পালিয়ে গিয়ে বিয়ে করে সুখী হতে পারবো, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও তো ঠাঁই হলো না। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, মুরব্বীদের দোয়া ছাড়া, বাবা মার দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না। আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের উচিত ছিল দুই পরিবারে জানাইয়া তারপরে বিয়ের সিদ্ধান্ত নেয়া। শেষ পর্যন্ত তাইলে তোরা বুঝতে পারছো যে পালাইয়া বিয়া করাটা তোদের উচিত হয় নাই। বৌমা, তোমার আব্বা আমাদের বাড়িতে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করছিল। আমরা দুইজনই তোমাদের বিয়াটা আগেই মাইনা নিছিলাম, কিন্তু তোমরা পালাই গিয়া যে বিয়া করছো সেটা শাস্তি দেওয়ার জন্য তোমাদের সাথে আমরা এই ব্যবহারটা করছি, তোমাদেরকে বাড়ির থেকে বাইর করে দিছি। একটা কথা মনে রাখো বৌমা, প্রেমিক কখনো বাবা মার চাইতে বড় হইতে পারে না। বাবা মা তোমাদের জন্ম দিছে, লালন পালন করে বড় করছে, তাই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার কথা মনে রাখা তাদের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। মা ডায়না, তোর মুখে কিন্তু আমি প্রথম বাবা ডাক শুনেছি, আর তুই যখন পালিয়ে চলে আসছিস তখন কি তুই একটু বুঝতে পেরেছিস আমার মনের অবস্থাটা কি? একটা মেয়ে যখন বাবা মাকে ছেড়ে পালিয়ে যায় তখন বাবা মা যে কতটা অসহায় হয়, কতটা মানসিকভাবে ভেঙে পড়ে, তোকে সেটা বলে বোঝাতে পারবো না। আল্লাহ না করুক তোর সন্তান যদি কখনো এরকম কাজ করে, তুই তখন বুঝতে পারবি। দেখ রে মা, ছোটবেলা থেকে তোর কোনো আবদারই আমি অপূর্ণ করিনি। তোর যে ভালোবাসাটা একবার আমার কাছে চেয়ে দেখতি। যাই হোক, দেখ রে মা, তুই পালিয়ে আসার পরে আমি আর তোর মা যে আঘাতটা পেয়েছি, আমি দোয়া করি মা তোদের সন্তান যেন তোদেরকে এরকম কোনো আঘাত না দেয়। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। আব্বা আমারও মাফ করে দাও। মাফ করে দিছি, পাগল ছেলে।